ওডিসি ব্লেড বা আরএসকে ব্লেড যেটাই বলেন, শুধু বাংলাদেশের না পুরো সাউথ এশিয়ার মধ্যে টপ রাশার হচ্ছে আরএসকে ব্লেড। গাইস ভিডিওটার দিকে একটু লক্ষ্য করে দেখেন, এখানে ব্লেড একা ব্লেডের টিমমেট গুলো সবগুলো মরে গেছে। এটা কিন্তু গাইস একটা টুর্নামেন্টের ম্যাচ, আর ওইদিকে গাইস 10টা এনিমি অ্যালাইভ আছে এখনো, মানে ব্লেড কি নিয়ে এখনো 3টে স্কোয়াড এখনো অ্যালাইভ, কিন্তু সেখান থেকে কি গাইস ব্লেড কি বয়ে নিতে পারবে? গাইস এই ভিডিওটা জাস্ট দেখলেই বুঝতে পারবেন। চলো ভাই দেখো আপনি কি আছে। গাইস আমরা ভিডিও শুরুতে দেখতে পারতেছি ব্লেড কিন্তু জোনের বাইরে থেকে সেফ জোন অলরেডি ঢুকে গেছে। সাইড দিয়ে আরেকটা এনিমি এটাকে হেডশট দিয়ে নক করে দেয়, ভাই ওপি লেভেলের একটা হেডশট ছিল গাইস। ব্লেড কিন্তু এটাকে অলরেডি কনফার্ম করে দিয়েছে। সামনে এনিমি টিমমেটগুলা অনেকটা ড্যামেজ দেয়, উটপিকা দিয়ে দেখা যাক কি করে, সরি অ্যাসিড দিয়ে ড্যামেজ দিয়ে দেয়, এটাকে নক করে দেয়, আর একটা কিলো কনফার্ম করে নেই, সেটা নক ছিল। কিন্তু সামনে থেকে দুইটা স্পট কিন্তু ব্লেডের থেকে অনেকটা স্প্রে দিতেছে, সে কিন্তু গোয়ালমের সামনের দিকে আগেতেছে। দেখা যাক সে কি করে, কারণ বলতে হবে গাইস ব্লেড কিন্তু গাইস মানে বলতে হবে পুরো এশিয়ার মধ্যে মানে সাউথ এশিয়ার মধ্যে টপ রাশার। এখন দেখি বাংলাদেশের লেজেন্ডারি প্লেয়ার কি করে সেখানে। আরে ভাই মানে ব্লেড কিন্তু গাইস বাইরে থেকে স্প্রে দিতেছে, ওইদিকে কিন্তু দুইটা স্কোয়াড অলরেডি ফাইট লাগছে, কিন্তু স্প্রে দিতেছে ব্লেড বাইরে থেকে। দেখা যাক কি করে, মানে একটাকে নক করে দিচ্ছে, দুইটাকে নক ভাই। এখন দেখি কিলো কনফার্ম করে নিছে গাইস, আর মাত্র 4টা এনিমি অ্যালাইভ আছে। এখান থেকে গাইস কি ব্লেড কি বয়ে নিতে পারবে? এবং গাইস সাথে সাথে ব্লেড রাশ করে দেয় ভাই, লাস্টে একটা এনিমি কে মেরে ভাই বয়ে নিয়ে নেই গাইস। এটা কি ছিল ভাই? ওপি লেভেলের বয়ে ছিল। আমি জানি না এটা কি দেখছি ভাই।